সঘোষ ধার্ত রাষ্ট্রানাম সঘোষ ধার্ত রাষ্ট্রানাম হৃদয়ানি বদারত নভ চ পৃথিবীম চ এব তুমুল অভ্যনুনাদয়ন। বিভিন্ন শঙ্খ নিনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড, তা আকাশ ও পৃথিবীকে প্রকল্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল। তো দুদিক থেকে একটা বিরাট শব্দের একটা সবাই তুমুলভাবে করছে, প্রচণ্ড আকাশ বাতাস সবকিছু সবকিছু কম্পিত করেছিল। জল আছে, ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল। তো এইখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, যাই হোক, তো এই যে দুই পক্ষই শঙ্খ বাজালে, তো পাণ্ডব আর কৌরবদের যে শঙ্খ এই যে বাজানো, এতেও কিন্তু অনেক কিছু বোঝানো হচ্ছে। যেমন পাণ্ডবরা যখন শঙ্খ বাজলো, পাণ্ডবদের কিন্তু বুক কাঁপায়নি, থরথর করেনি, ভয় পায়নি, কিন্তু কৌরবরা ভয় পেয়ে গেল। মানে পাণ্ডবদের হৃদয়ে কোনো প্রভাব ফেললো না, কিন্তু কৌরবদের মধ্যে হৃদয় কিন্তু একটা প্রভাব ফেলল। এবার ভালো করে দেখেন, কৌরবদের হচ্ছে 11 অক্ষরণী সেনা, পাণ্ডবদের 7 অক্ষরণী সেনা। দুর্যোধন নিজেই বলছে আমাদের শক্তি বেশি, আমাদের যোদ্ধা বেশি, সৈন্য বেশি, ভয় কিসের? ভয় হওয়ার কথা কি? কিন্তু আজ তবুও তারা ভয় পাচ্ছে, আর ওদিকে পাণ্ডবেরা ভয় পাচ্ছে না। এর মূল কারণ হলো কৃষ্ণ। কারণ পাণ্ডবরা পুরোপুরি কৃষ্ণের উপর নির্ভরশীল, শরণাগত। তাদের পূর্ণ বিশ্বাস আছে যে কৃষ্ণ আমাকে রক্ষা করবে। কিন্তু পাণ্ডবরা তারা যতই এলআইসি আর যতই ফিক্সড করেন না কেন, যদি ভক্ত আমরা না হই, তাহলে কিন্তু সব সময় প্রতি মুহূর্তে ভয় আমাদেরকে তাড়া করবে। একটা পাণ্ডবদের মধ্যে যারা যারা ছিল সবাই কিন্তু মানে ইয়েতে ছিল যে বদলা নিবে, আর এরা কিন্তু কেউ বদলা নেওয়ার জন্য বা কিছু নেওয়ার জন্য আর কি মানে ইয়ে ছিল না। সেখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে জীবনে যদি ভয় মুক্ত হতে চান, তাহলে আমাদেরকে কৃষ্ণের শরণাগত হতে হবে। সেজন্য যদি, এবং এটাও মজার ব্যাপার যে কৃষ্ণের শরণাগতি হলে ভগবান যে আমাদের প্রথম গিফট দেয়, উপহার দেয়, সেটা হচ্ছে ভয় মুক্ত, অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞানযোগ ব্যবস্থা। প্রথম গিফট হচ্ছে ভয় কেটে যাবে, এটাই হচ্ছে আমাদের ব্যাপার। সেজন্য হচ্ছে আমাদের কি করতে হবে? কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করতে হবে, যাতে চরম বিপদেও আমরা বিপদগ্রস্ত, ভয়গ্রস্ত না হই। 20 নম্বর। আচ্ছা, আপনাদের গীতা লাগবে? আরো 3টা এক্সট্রা নিয়ে এসছি। দিব? অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্ত রাষ্ট্রান কপিধ্বজং প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনু উদ্যম পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যম ইদম অহো মহীপতে ইদম আহো মহীপতে। সে সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর্নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। এই যে সময়, এই সময় কি বলছে? পাণ্ডব অর্থাৎ পাণ্ডবপুত্র অর্জুন, যার যে রথের যে পতাকা, রথে একটা পতাকা থাকে, চিহ্ন থাকে, যেটা কার রথ, কোন পক্ষের রথ একটা থাকে। তো সেই রথে ছিল হনুমানের চিহ্ন, হনুমানজির চিহ্ন। হনুমানজিকে
হনুমানজি রাম ভক্ত, রামের রাম মানে হিরো। আমার তো ওই অরণ্য, যে সুন্দর কাণ্ড থেকেই ওনার ভূমিকা, কিষ্কিন্ধা কাণ্ড থেকেই প্রায় ভূমিকা শুরু হয়ে যায়। হ্যাঁ, তিনি সমস্তভাবে নিজেকে রামের দাস মনে করে তিনি ভগবানের সেবা করেছেন। তো এই যে তিনি তখন ভগবানের রাম সেবা করেছিলেন এবং যুদ্ধে কে জয়লাভ করেছিল? রাম। তো এখনো তিনি সেই রামই আবার কৃষ্ণ হয়ে আছেন, কৃষ্ণই রাম। সেই তিনি এখন কোন পক্ষে আছেন? সেই অর্জুনের পক্ষে, অর্থাৎ কৃষ্ণের পক্ষে। আবার এখানে বলছে যেখানে কৃষ্ণ থাকবে সেখানে কে থাকবে? সেখানে লক্ষ্মী দেবী থাকবে। লক্ষ্মী দেবী থাকা মানে বিজয় নিশ্চিন্ত। তাহলে একদিকে আমরা হনুমানজিকে পাচ্ছি, একদিকে লক্ষ্মী দেবীকে পাচ্ছি। তো এই রথে রেডি হয়ে অর্জুন কি করলো? এবার রেডি হলো, গান্ডীব তুলে নিল যে এখন সে যুদ্ধ করবে। এই যুদ্ধ করতে কত সময় কিছু কিছু কথা বলতে লাগলো। এখন একটা ছোট স্টোরি একটা বলি, ছোট গল্প, পড়িনি, শুনেছি। এই যে হনুমানজি হঠাৎ পতাকাটা কেন অর্জুনের রথে? হনুমানজি পতাকা কেন? তো একবার বলে রামেশ্বরম গেছিলেন অর্জুন ঘুরতে ঘুরতে, দেখেছে ওপারে লঙ্কা। অর্জুন তো যোদ্ধা, ধনুর্ধারী। তো ধনুর্ধারী কি মনে হয় যে সবকিছুই করে নেবে। তো সে জানে ভগবান রাম ও ধনুর্ধারী, হ্যাঁ, তো আরো বড় যোদ্ধা, আরো বড় ধনুর্ধারী। তো বলছে আমি তো এই তীর মেরেই একটা বানিয়ে নেব, বীজ বানিয়ে নেব, তো দরকার কি আছে? আর রাম তো পারবে। তো পাশে একটা বানর বসেছিল চুপচাপ। সে বলল না, ওটা যদি বানাতো তাহলে ওটা কি হতো? ভেঙে যেত। এবার অর্জুনের গায়ে লেগে গেছে। হ্যাঁ, আমি যদি একটা যে তীরের বীজ হবে সেটা ভেঙে যাবে, বান্দরটা ভেঙে দিবে। বলছে হ্যাঁ, তুমি একটা বানিয়ে দেখাও। তো পাশে একটা ছোট ক্যান্ডেল ছিল। অর্জুন বলছে এটা বানিয়ে দেখাও, যদি তুমি আমি এখান থেকে যাবো, যদি ভেঙে যদি যাই, যদি না যাই তা আমি তোমার দাস হয়ে থাকবো। আর অর্জুনের কথা কথায় ওই সুসাইড করার প্রবণতা আছে, মানে আমি জীবন দিয়ে দেবো। তুমি যদি আমার তীরে তৈরি করা বাঁধটা যদি ভেঙে দাও, ব্রিজটা, তাহলে আমি সুসাইড করে নেবো। এরকম অর্জুন অনেকবার করেছে এই একই ডায়লগ। তো ঠিক আছে, তো ব্রিজ বানিয়েছে, আর হনুমানজি উঠেছে, ব্রিজ ভেঙে গেছে। আবার বানিয়েছে, আবার ভেঙে গেছে। 3 বার বানিয়েছে, ভেঙে গেছে। এখন অর্জুন তো বলছে তাহলে তো আমি যাই, সুসাইড করি, আত্মহত্যা করি। তো তখন একটা বালক চলে এসছে, এসে বলছে কি হয়েছে? বলছে এই ব্যাপার। বলছে ঠিক আছে, আবার বানাও আমার সামনে, ভালো করে দেখবো আমি। তুমি বানাবার ও তুমি ওই ব্রিজটার উপরে হেঁটে হেঁটে যাবা। অর্জুন আবার বানিয়েছে, এবার ওই মানবটা যাচ্ছে, কিন্তু এবার আর ব্রিজ ভাঙেনি। তো মানব ছিল হনুমান, তিনি তো বুঝে গেলেন, ভালো করে তাকিয়ে দেখছে এই বালক তো আমার শ্রীরাম। আর অর্জুনও বুঝে গেলেন এটা আমাকে বাঁচালো, ভালো করে তাকিয়ে দেখছে এ তো কৃষ্ণ। আসলে তো একই ব্যক্তি। তো ভগবান এসে তখন কি করলেন? তার 2 ভক্তের মধ্যে যে ঝামেলা হয়েছিল সেটা তিনি মিটমাট করে দিলেন। কিন্তু এখন ওই যে বলেছিল দাস হবে, দাস হবে তো কি করবে? বলছে যখন অর্জুন যখন যুদ্ধ করবে তার রথের উপর তুমি থাকবে, তোমার চিহ্ন থাকবে, আর তুমি অর্জুনকে কৃপা করতে থাকবে। তো বলে না, মহারাজরা বলছে চিৎকার করবে, মানে এমন চিৎকার করে এই হনুমান যে বাকিদের আর একটু ভয় হয়ে যায়। হঠাৎ করে যুদ্ধের সময় যদি চিৎকার হয় তাহলে কি হবে? ভয় হবে। তো এইভাবে হনুমানজি কি করেন? এই অর্জুনের সেবা করেন, মানে ভগবানেরই সেবা করেন। তো বলছে তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে, কারণ অর্জুনের কিন্তু ভয়ের কারণ নেই, অর্জুন হচ্ছে ভগবানের ভক্ত। কিন্তু ভক্ত হলেও হ্যাঁ, যুদ্ধের যে ফল, এই ফল সম্বন্ধে তার কিন্তু কোনো দ্বিধা নাই। তিনি পূর্ণ নিশ্চিন্ত যে ভগবান যেটা করবে সেটাই। কিন্তু হ্যাঁ, কৃষ্ণ বুঝে গেছে যে এর মনোভাব এখন পরিবর্তন হচ্ছে, এ কিছু একটা জানতে চাইছে, দেখতে চাইছে। কারণ কৃষ্ণ সবার কি আছে? সবার হৃদয়ে পরমাত্মা রূপে আছে। তখন কৃষ্ণ তাকে কি করছে? সেই ভিতর থেকে প্রভাবিত করার চেষ্টা করছে। যতক্ষণ না কেউ ভিতর থেকে ভগবান কৃপা করবে, বই কিন্তু খুলবো না আমরা। বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার।
কারণ হচ্ছে ইন্দ্রের অধীশ্বর হচ্ছে কে? কৃষ্ণ। হ্যাঁ, সে বাইরেও আছে, ভিতরেও আছে। বাইরে তার সারথি, ভিতরেও তাকে কন্ট্রোল করছে সারথি। এই হচ্ছে প্রশ্ন। তখন মনে প্রশ্ন আসে ভগবানের ইচ্ছাতে, কারণ ভগবানের ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়তে পারে না। তখন ওই ধৃতরাষ্ট্রের পুত্রদের সমসজ্জার বিন্যাস দেখে ভগবান তখন, মানে এটা ভগবানের পরিকল্পনা, তখন অর্জুন কিছু বলতে শুরু করলো। 21 নম্বর শ্লোক। অর্জুন উবাচ সেনয় উভয় মধ্যে রথম স্থাপয় মে অচ্যুত যাবৎ এতাৎ নিরীক্ষে অহং যুদ্ধ কামান অবস্থিতান কই ময়া সহ যোদ্ধাব্যম অস্মিন রণ সমুদ্রতে। তো অর্জুন বলছেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসছে এবং এই সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। এবার অর্জুন কৃষ্ণকে বলছে যে রথকে এগিয়ে নিয়ে যাও, রথকে এগিয়ে নিয়ে গিয়ে তুমি দুই পক্ষের মাঝখানে স্থাপন করো। তো কি বলছে এখানে? কৃষ্ণকে না অচ্যুত বলা হচ্ছে। অচ্যুত কথার অর্থ হচ্ছে যার কোনো পতন হয় না, যার গুণের কখনো পতন হয় না। আমরা এতক্ষণ ভালো আছি, এখন কি করলাম? দুষ্টুমি করতে, মানে আমাদের কিন্তু পরিবর্তন হয়, পতন হয়ে যায়। কিন্তু কৃষ্ণের কখনো গুণের পরিবর্তন হয় না। সে যে সেবাই করুক না কেন, তার কিন্তু পদের কখনো পরিবর্তন হবে না। ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমি প্রথম দিন আলোচনা করেছি। কিন্তু সে এখন কি কাজ নিয়েছে? অর্জুনের রথের সারথি, ড্রাইভার। তারপর তার কি পজিশন নষ্ট হয়ে গেল? না, তিনি সর্ব অবস্থাতেই ভগবান। আশ্রমের যজ্ঞের সময় যখন যুধিষ্ঠির মহারাজ আশ্রমের যজ্ঞ করবে, তখন তার দায়িত্ব বলল কৃষ্ণ কি সেবা করবে? না, যত অতিথি আছে সবার চরণ সেবা করবে, পা ধুয়ে দেওয়া, মুছিয়ে দেওয়া। তার মানে কি সবাই তার পজিশন খারাপ হয়ে গেল? এই সেবাটা যদি আমাদেরকে দেয় আমি করব না? মন্দিরে যারা আসবে সব পা জুতাটা রেখে পাটা ধুয়ে মন্দিরে ঢুকানো, মন্দিরে ছেড়ে দেবো। কিন্তু ভগবান এই সেবাটা করলেন, কারণ তার কখনো পতন হয় না, তিনি সর্ব অবস্থাতেই তিনি ভগবান থাকেন। তিনি শ্রেয়পতি, যজ্ঞপতি, প্রজাপতি, ধ্যানপতি, লোকপতি, ধরাপতি, পতির গতি চন্দ্র বিষ্ণু সাতনাম প্রসিদ্ধ নামে ভগবান শতাম। যত সৌন্দর্য তার মালিক হচ্ছে কৃষ্ণ, যত ঐশ্বর্য তার মালিক হচ্ছে কৃষ্ণ, যত বিষ্ণু, যত যদুবংশ সবার মালিক হচ্ছেন কৃষ্ণ। সমস্ত গতি, আমাদের পরম গতি হচ্ছে কৃষ্ণ, আমাদের পরম লক্ষ্য কৃষ্ণ। কিন্তু সেই কৃষ্ণ কিন্তু কখনো তার ভক্তের সেবার জন্য পিছু পা হয় না। যখনই সে সুযোগ পায় সে কখন কি করবে? ভক্তের সেবা করবে। আর ভক্ত যখনই সুযোগ পাবে কি করবে? ভগবানের সেবা করবে। এই হচ্ছে দুজনের মনোভাব, সবসময় ব্যস্ত। আরেকটা ব্যাপারে কৃষ্ণ খুব ব্যস্ত, সেটা হচ্ছে ভক্তের উপর করুণা প্রদর্শনে। যখনই তার দরকার যে আমাকে ভক্তকে কৃপা করতে হবে, তিনি কখনো কিন্তু পিছু পা হয় না, তিনি সবসময় এগিয়ে যায়। সেজন্য শাস্ত্রে বলছে ভক্ত আর ভগবানের মধ্যে সবসময় একটা কম্পিটিশন হয়, কে কার সেবা করবে। ভক্ত বলছে আমি ভগবানের সেবা করব, আর ভগবান কি বলছে? অনেক হাই লেভেলে কিন্তু এগুলো, এটা এখনো শুরু হয়নি। তা আমাদের সেবাটা এখন যেমন 6টার সময় আমি চলে আসছি, 5:45 আসছে সবাই কটায়? তাহলে এখন তো ভগবান বলবে এখন তো আগে তো এখানে টাইমলি আয়, তারপর আমি আসছি, আমার এন্ট্রি হচ্ছে, তারপর এরপর তো মহারাজরা আসবে, তারপর তো ভগবান আসবে। তো কিন্তু আমরা তো প্রথমেই ফেল, আগের দিন 20, আজ থেকে 10, এরপর দিন 2 জন, এই আর ওই 2 টাকা দিয়ে পড়াবো। তো এই হচ্ছে ব্যাপার। সেজন্য বলছে, এবার বলছে রথম স্থাপন, অর্থাৎ রথটাকে দুই পক্ষের মাঝখানে রাখলেন, সেনা উভয়ের মধ্যে,
দুই সেনা, একদিকে 11, একদিকে 7 অক্ষরের সেনা, তার মাঝখানে রাখলেন। নিরীক্ষে মানে দেখছে না, অর্জুনকে দেখাতে চাইছে, ভিতর থেকে ভগবান কন্ট্রোল করতে শুরু করেছে। তুমি, ও জানে না যুদ্ধক্ষেত্রে ওর 11 অক্ষরের সেনা আছে, কিন্তু এখন ভিতর থেকে কন্ট্রোল করছে, যাও গিয়ে দেখো। মানে ভিতর থেকে ভগবান আমাদেরকে মাঝে মাঝে কন্ট্রোল করে। যেমন দুই বন্ধু আসতো, এক বন্ধুকে ভগবান কন্ট্রোল করলো, বস, আরেক বন্ধুকে ভগবান করলো বস, মানে এখান থেকে ওকে বশীভূত করে নিয়ে চলে গেল, ও আর আসলো না। কন্ট্রোল, মায়া তাকে টেনে নিল। এই হচ্ছে আমাদের সমস্যা আমাদের সিন্ধুর মধ্যে। বলছে ও দেখতে আসলো যে কে কে এখানে যুদ্ধ করতে খুব ইচ্ছা, কার কার যুদ্ধ করার খুব ইচ্ছা, যুদ্ধ করতে এসছে, আমাকে কার সঙ্গে যুদ্ধ করতে হবে, এটাও তো ব্যাপার। কে কে যুদ্ধ করতে খুব আগ্রহী, হ্যাঁ হ্যাঁ, দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করতে এসছে, এই সমস্ত কিছু অর্জুন কিন্তু দেখতে চাইলেন। 23 নম্বর, যস্যমানান অবক্ষে অহম যে এতে অত্র সমাগতা ধাত্র রাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসব। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানসে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। এখন প্রশ্ন হলো, এই যে অর্জুন কি দেখতে চাইছে দুই পক্ষের মাঝখানে, হ্যাঁ কি দেখতে, মানে কি বলতে চাইছে? কারণ ভগবানের শুদ্ধ ভক্ত, তারা দেখতে যাচ্ছে, আমি কি দেখব? প্রথম তাকে দেখতে হচ্ছে যে যৎসামান্য, মানে তাকে আমাকে ইচ্ছার বিরুদ্ধে। অর্জুন কিন্তু যুদ্ধ করতে চাইছিল না, কিন্তু এখন আমাকে কার কার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সেটা এখন দেখতে চাইছে, যে কার কার বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে। আমাদেরকেও দেখতে হয় না, আমাদের যে ভক্তি জীবনে আসবেও তো সেখানেও কিন্তু অনেক লড়াই। কালকে এক মাতাজি বলছে ওদের বয়সে, আমি তো বাড়িতে ভাবতেই পারছি না আমি কি করে প্রসাদ শুরু করব। হ্যাঁ, তা বাড়িতে মানে এমন কোনো মুহূর্ত যায় না যখন প্লেটে মাছ মাংস ডিম পড়ে না। এখন ভাবছে, ও প্ল্যানিং করছে কৃষ্ণকে বলবে। হ্যাঁ, বলছে কে কে যুদ্ধ করতে এসছে, তাদের আগ্রহ কতটি, এটাও তো আমাকে দেখাতে আছে। কেউ হয়তো ইচ্ছা নাই জোর করে এনেছে, বা কেউ হয়তো হ্যাঁ আমি সবার আগে যুদ্ধ করবো এরকম করে এসছে, কতটা আছে। বলছে তারাকে দেখে নেবো যুদ্ধ শত্রুর পক্ষে কতটা শক্তি। হ্যাঁ, যেমন এই হনুমানজি যখন অশোক পাঠির গায়ে গেলেন, সীতা দেবীকে পেলেন, সীতা দেবীকে দর্শন হয়ে গেল, আলোচনা হয়ে গেল, আংটিও পেয়ে গেলেন, না চূড়া আংটি দিয়ে দিলেন, চূড়ামণি নিয়ে নিলেন। তারপর হনুমানজির চিন্তা হলো একটু দেখে নিত রাবণের শক্তি কতটি তার সৈন্যবল আছে, কি কি অস্ত্র শস্ত্র আছে। এই করার পর হনুমানজি একটু লড়াইয়ের প্ল্যান করেছিল। তো ঠিক এরকম হনুমানের তো ভক্ত আছে, কৃপা আছে মাথার উপর। তো এই অর্জুন তখন চিন্তা করছে যে দেখে নি যে বিরোধী পক্ষের কে কে আছে। হ্যাঁ, এখানে কে কে আছে যারা শান্তির বিরুদ্ধে। সুখে শান্তি থাকতে পারতো সবাই 5টা গ্রাম দিলে, কিন্তু শান্তির বিরুদ্ধে এরা শান্তি যায় না জীবনে। আছে এই গ্রামে কেউ আছে শান্তি চায় না? যারা যারা আসলে সব কটা আমার এখানে শান্ত, এই যে 2 ঘন্টা ধরে বসে আছেন, শান্ত আছেন না অশান্ত আছেন? একটা বাদ দিয়ে শান্ত নাই, শান্ত সবাই, এরা তো শুধু শান্ত হয়ে গেছে, শান্তি। বলছে কে কে ধৃতরাষ্ট্রের যে দুর্বুদ্ধি সম্পূর্ণ হ্যাঁ পুত্র আছে, একে কে কে কি করতে যাচ্ছে? সহায়তা করার জন্য আছে, মানে ভালো ছেড়ে খারাপ লোকের সঙ্গে আছে। এখানে কেউ হবে না, কিন্তু এখন যদি তাসের আসর বসে অনেক জোরে সে ভিড় করবে, আছে না? তো কে কে আছে যারা ধর্ম মন্দিরে আসতে চাইছে, আর কে কে আসছে যারা অন্য জায়গায় বসতে চাইছে, এগুলো তো আমাদের দেখতে হবে। তো এইগুলো দেখতে চাইছে ধৃতরাষ্ট্র কারা, এরা কি যুদ্ধের পরিণাম নিয়ে একবারও ভাবছে না? একটা যুদ্ধ হলে দেশের কি অবস্থা হবে?
লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, সব আলোচনা হবে এরপর দিন। হ্যাঁ, কারা শান্তির বিরুদ্ধে, এভাবে বলছে। সমাগতা মানে হচ্ছে কারা অধর্মের পক্ষে যুদ্ধ করতে এসছে, ধর্মের পক্ষে না। ধর্মের জন্য যুদ্ধ তো করি, কিন্তু এরা তো অধর্মের জন্য যুদ্ধ করতে এসছে। কারা? এই সমস্ত কিছু সে এখন জানবার চেষ্টা করছে। বলছে কৃষ্ণ উপস্থিত, স্বয়ং ভগবান এখানে আছে, আর তারা কি করছে? ভগবান যেখানে আছে সেখানে তারা যুদ্ধ করার জন্য খুব উৎসাহী। কোথায় ভগবানের চরণে শরণাগত হবে, কোথায় সাধন ভজন করবে, কিন্তু তারা এখন কি করতে যাচ্ছে না, যুদ্ধ করবে। এই সব তার চিন্তা হলো। হ্যাঁ, এই সমস্ত কথা সে ভাবতে শুরু করল। এবং মুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারতম সেনয় উভয় মধ্যে স্থাপিত রথোত্তম। সঞ্জয় বললেন, হে ভারত, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন। রথোত্তম মানে সুন্দর যে রথ, দিব্য রথ, সেটাকে নিয়ে সেনা উভয়ের মধ্যে দুই সেনার মাঝখানে চলে আসলেন। কে আসলেন? অর্জুন। অর্জুনের কি নাম দিয়েছে এখানে? গুড়াকেশ। গুড়াকেশ মানে যিনি নিদ্রাকে জয় করেছেন। আমাদের কি হয়েছে? আর 10 মিনিট 1 ঘন্টা বসলে সব পিছন দিকে হেলান দিয়ে ঘুমাবার চেষ্টা করবো। একটু ছোট ঘুম মেরে দিই, 5 মিনিট আছে না, একটু ঘুম দিয়ে দিই। তো অর্জুন নিদ্রাকে জয় করেছে। তো নিদ্রা বলতে 1 নম্বরের ঘুম, আর 2 নম্বর হচ্ছে অজ্ঞানতা। কি? অজ্ঞানতা। এই দুটোকেই অর্জুন জয় করে নিয়েছে। অর্জুন সবসময়, একবার দুর্যোধন বলছিল যে তুমি অর্জুনকে এত কেন ভালোবাসো? যুধিষ্ঠিরও বলছে এত কেন ভালোবাসো? বলছে যে ওর যখন ঘুমিয়ে থাকে তখনও অর্জুন কৃষ্ণ কৃষ্ণ করতে থাকে, এত ভক্ত। রাত্রেবেলা ঘুমিয়ে গেলে, আমাদের তো দিনের বেলাতে কৃষ্ণ নাম আসে না, মালা করতে দিয়েছে, তাও করতে হয় বলে করছে, না তো করতাম না। শোনো, কয় মালা করছেন এখন? হ্যাঁ, 4 মালা করছেন। কোন কারণে ভুলে টুলে যে 6 মালা হয়ে যায় তো বিরাট ভাগ্যের ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু ঘুমের মধ্যেও হ্যাঁ আমাদের কি করছে, সে তখন কৃষ্ণকে করছে। বলছে কখনো ভুলে না, 24/7, 24 ঘন্টা 7 দিন, মানে সবসময় যে কাজই করুক না কেন, যুদ্ধ করুক, যেমন করুক, লড়াই করুক, যা কিছু করুক, কৃষ্ণকে নিয়ে চিন্তা করে। এটাকেই বলছে সমাধি। সমাধি মানে এই নয় যে আমি মনে হয়ে চুপচাপ বসে থাকবো, কি ধ্যান করবো না। আপনি সবসময় কৃষ্ণের জন্য কিছু যদি কার্য করেন, কৃষ্ণকে নিয়ে কার্য, সংসার করছেন কৃষ্ণকে নিয়ে, তার মানে আপনি সমাধি হয়ে গেছেন। সমাধি হতে গেলে আপনাকে ওই গৃহ অবসন করে মঠে মন্দিরে থাকতে হবে এরকম ব্যাপার নেই। আপনি গৃহে থেকেও সুন্দরভাবে কৃষ্ণ ভাবনাময় জীবন যদি করেন, তাহলে আপনিও সমাধির স্তরে আসতে পারবেন। তো এই গুড়াকেশ মানে যিনি নিদ্রা এবং অজ্ঞানতা দুটোকেই করেছে। আর ঋষিকেশ মানে হচ্ছে মনের নিয়ন্ত্রণ কর্তা, যে মনের কথা জানে। কৃষ্ণ সবার মনের কথা জানে, আমার, আপনার, 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 সবার। আচ্ছা, যদি এটা আমাদের পেতাম কি হতো? 3-4 জন যদি পেতাম, পাগল হয়ে যেতাম। এই আমার সঙ্গে এই বলছে, ওই ছিচি, ওই কি বলছে, ওই আমাকে এই, বাস। দেখেন কৃষ্ণকে, দেখেন দুনিয়ায় এত কোটি কোটি মানুষ কৃষ্ণের সম্বন্ধে কি ভাবছে। প্রভু মাথা খারাপ হতো না? এখানে সবাই আপনার সম্বন্ধে কি ভাবছে, এটা যদি আপনি জানেন, আপনি পাগল হয়ে যাবেন আজকে রাতের মধ্যে। আপনি নিজের কথাই ভাবেন না, আমি সারাদিনে কি করছি, যদি আপনি লিখে রাখেন কি কি ভাবছি সারাদিনে, আর সন্ধ্যাবেলা যদি ঘুমাবার সময় যেটা পড়েন, আপনি বলবেন ঠিক আমি কি করলাম সারাদিন, এইসব ভাবলাম, দরকারই ছিল না ভাবার। তো কৃষ্ণ সবার মনের অভিপ্রায় জানে, সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ, এবং ইন্দ্রিয়ের উদ্দেশ্য হচ্ছে মন, মানে ভগবান সকলের মনের মধ্যে কি আছে সমস্ত কিছু জানে। যে বুঝতে পারলো যে অর্জুন এখন যুদ্ধ করার জন্য দ্বিধাগ্রস্ত হয়ে গেছে,
যুদ্ধ করব কি করবো না, তো বুঝে গেল কৃষ্ণ মনের মধ্যে তো আছে। যেমন আপনারা এরপর দিন ক্লাসে আসবেন কি আসবেন না, এটা কিন্তু আমি না জানি, কে জানে? কৃষ্ণ আছে। এই জন্য তো অনেককে ফোন করে করে মাতাজি ডাকছে, আয় রে বাবা রে আয় রে। কেন? জানে, এই জন্য আসছে, বলছে মনের অভিপ্রায় বুঝতে পারে, এবং ভক্তদের মনে যেটা হবে সেটা কিন্তু ভগবান কি করবে? চেষ্টা করবে, যাতে তাদের মনের যেটা ইচ্ছা তিনি সেটা ব্যবস্থা করবেন। ঠিক আছে? তো এবার হচ্ছে সেনা উভয়ের মধ্যে রথম স্থাপন, হ্যাঁ কোথায় কত নম্বর শ্লোক বললাম? 24। ও এবং মুক্ত ঋষিকেশ গুড়াকেশন ভারত। এইবার বলছে ভারত, বলছে ভারত কেন? মহারাজ ভরতের বংশধর, তাই তো, বা ভারতবর্ষের রাজা, এটাই তো এখন ক্যাপিটাল, রাজা হবে না। তো বলছে, ব্যঙ্গ করে বলছে যে তুমি ভাবছো যে তুমি রাজা হবে, বা তুমি ভরতের বংশধর, বা তুমি কন্ট্রোলার। তুমি কন্ট্রোলার না, আমি হচ্ছি সবার উপর মোস্ট কন্ট্রোলার। ভগবান আমাদেরকে সব থেকে বেশি কন্ট্রোল করে। অর্জুন না, যে তুমি যে যুদ্ধ করতে চাইছো না, এটাও কিন্তু এক ধরনের মূর্খামি। কারণ তুমি একদিকে কন্ট্রোলার হচ্ছ, ভরতের বংশধর হচ্ছ, আর এখন তুমি কি করছো? তুমি যুদ্ধ করতে চাইছো না। সেই জন্য এক ধরনের কৃষ্ণ ব্যঙ্গ করছে। এখানে রথম উত্তমম বলেছে, কারণ হচ্ছে এই যে রথটা অগ্নিদেব দিয়েছে, উত্তম রথ, খান্ডব বন ভেঙে জ্বালিয়ে পেয়েছিল, তাই এত উত্তম রথ পেয়েছ, উত্তম সারথি, উত্তম শিক্ষা, সবকিছু পাওয়ার পরও উত্তম বংশ পেয়েছ, পাওয়ার পর এখন তোমার মনের মধ্যে এখন দ্বিধা চলে এসছে, যুদ্ধ করব কি করব না। ঠিক সেরকম আপনারা ভালো সুযোগ পেয়েছেন, মন্দির আছে, ভক্ত আছে, প্রচেষ্টা আছে, আমরা সহযোগিতা করব, এরপর দুদিন পর আপনি ভাববেন ক্লাস করব কি করব না, পড়াশোনা করব কি করব না, প্রভুর ফোন ধরবো কি ধরবো না, ব্লক করে দিলাম, যা আপু ফোনও করবে না, আর না ফোন করে আসতেও পারবে না, ঝামেলা ছুটি। আচ্ছা ঠিক, ব্যাস, মানে বুঝে গেছেন, ও বুঝে গেছেন, হ্যাঁ ঠিক। তো 25 নম্বর শ্লোকে কি আসছে? হ্যাঁ 25 নম্বর শ্লোকে বলছে যে ভীষ্মদ্রোণ প্রমুখত সর্বেষাং চ মুখিতাম উবাচ পার্থ পশ্য এতান সমবেতান কুরুন ইতি। এ দেখ কে কে আছে, দেখ এবার যুদ্ধক্ষেত্রে, এবার অর্জুন আছে, আছে কি? হ্যাঁ বলছে ভীষ্ম আছে, দ্রোণ আছে, আর কে কে আছে? আরো আছে, এই দুজনের নাম নিয়ে দিল। মানে এটাই তো কৃষ্ণ চাইছিল, যে মনের মধ্যে কিছু একটা ঘটুক, তবে তো আমি গীতাটা বলবো। এত বছর তো অনেকবার দেখা হয়েছে, কৃষ্ণ অর্জুন সারাদিন ঘুরতো, মঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, এটা করছে, কখন কাকে বিয়ে করবে, সবসময় কৃষ্ণ অর্জুনকে নিয়ে যাচ্ছে। কোনোদিন বলেছে? বলছে এই বস আজকের দিন ভালো আছে, আজকে ফাঁকা আছি, বস তোকে গীতা বোঝাচ্ছি, বলেছে কখনো? আজকে কোথায় যুদ্ধ হয়েছে, শুরু হয়েছে, এবার অর্জুনকে বলছে চলে এমন টাইম দেখেন, আপনি ধরেন ট্রেন ধরবেন 5টার সময় ট্রেন, আর 4:45টার সময় মাথাজি একটু বসেন বসেন, একটু গীতা বুঝাই, আপনি শুনবেন? যুদ্ধ লেগে গেছে, আমার বাড়িতে আগুন লেগে গেছে, কেউ জিজ্ঞেস বলে একটু একটু গীতা পড়েন, পড়বে দাদা, আগে জল ঢালি। তো অর্জুনের তো এখন আগুন লাগতে শুরু করে দিয়েছে, যে এখন কি হবে, যুদ্ধ হবে, কাকে যুদ্ধ করবো, এ আছে ও আছে। ওই সময় কৃষ্ণ এখন শুরু করবে গীতা বলা। এখান থেকে শিক্ষা হলো যে অর্জুনকে কৃষ্ণ জীবনে সব থেকে খারাপ অবস্থায় কি এই গীতার মানে দিয়েছে। এর থেকে খারাপ অবস্থা হতে পারে কারোর জীবনে? অর্জুনকে এখন মারতে হবে কাদেরকে? সব নিজেদের লোককে, ওই অবস্থায়, এবং ও মারতে চাইছে না, অর্জুন তো মারতে চাইছে না, আস্তে আস্তে আসছি আমি, এক্ষুনি আসছি, তবুও তাকে মারতে হয়, মানে সব থেকে প্রতিকূল পরিস্থিতিতে তাকে গীতার জ্ঞান দিয়েছিল। আর একটু কি কোন পরীক্ষা দিতে বসবে, 7 দিন বই পাতায় খুললো না, লাভ হলো শেষ, প্রথম তীরেই শেষ। এই হলো আমাদের অবস্থা। কি বলছে? বলছে পার্থ, হ্যাঁ তখন বলছে ভীষ্ম দ্রোণের নাম দিল কেন? কারণ এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, আর দুজনেই কিন্তু প্রিয়।
একজন ছোট থেকে মানুষ করেছে, আর একজন গুরুদেব। যুদ্ধ এদের বিরুদ্ধে করতে চায় না, তো বলছে তোমাকে তখন দেখাচ্ছে, এদেরকে দেখাতে চাইছিল, দেখতে চাইছিলেন না ভীষ্ম দ্রোণ কোথায় আছে, ভালো করে দেখো এদের বিরুদ্ধে তোমাকে এখন ফার্স্টের যে তীরটা, প্রথম গুলিটা এখন এদেরকেই আমাদেরকে করতে হবে। সেই জন্য বলছে ভালো করে দেখো, হ্যাঁ তোমার যা শঙ্কা আছে সব দূর করো, মানে হেসে হেসে বলছে। তো এই জন্য হচ্ছে, তো এই শ্লোকে এখানে অর্জুনকে কি বলে ডাকা হয়েছে? পার্থ। পার্থ কেন? পৃথার পুত্র। কুন্তী দেবীর আরেকটা নাম পৃথা, মানে আত্মীয় সম্পর্ক। আত্মীয় সম্পর্ক হয়েছে বলে তো আজকে কৃষ্ণ অর্জুনের রথের সারথি হতে রাজি হয়েছে। তো এখন রাজি তো হয়ে গেল, যুদ্ধ করবো, রথের সারথি হবো। এখন বলছে আমি ক্লাস করব না, সবকে ডেকে দিল। আর যদি এখন পড়াশোনা না করে কিরকম হবে? মাথাটা আমার ঠিক থাকবে? সবকে আপনারা ডেকে নিল, প্রভু আসবে মালদা থেকে, এবার ক্লাস হবে, 6টা থেকে ক্লাস, আমরা পড়বো, 1 বছরের কোর্স, 1 বছর পর আমরা পাঠ দিব, 2 দিন পর 2 বান্ধবী নাই। মাথায় খারাপ আমার। আর আমি কার ভরসাতে এসছি এখানে? এসেন কিনা? বাস দুটোই নাই, আমার কি হবে? বই খুলে নি, পাগল। তা এইরকম অবস্থা হয়ে গেছে কৃষ্ণের, যে আমি সব ছেড়ে ছুড়ে রথের সারথি হলাম, এর এখন যুদ্ধ করবে কি করবে না, মাথা খারাপ। ব্যাস, তো এখন বলছে তুমি পরিহাস করছে, অসন্তুষ্ট হয়ে গেছে না, আমি তোমার আত্মীয়, তোমার কথা ভেবে আজকে রথের সারথি যে যুদ্ধ, আমার 1 অক্ষর সেনাকে দিয়ে দিলাম দুর্যোধনকে। তার ওর কৃষ্ণের যা শক্তি, 1 অক্ষর সেনা সব দিয়ে দিল, নিঃস্ব হয়ে গেল সে। তারা থাকলো কি? আর তুমি এখন কি চাইছো? না যুদ্ধটাকে বন্ধ করতে। তাই তাকে একটু মানে পরিহাস করছে, ঠেস মারছে। বুঝতে পারলি? এই হচ্ছে, ভালো করে দেখেন যাতে আপনি স্থিতি বুঝতে পারেন। 26 নম্বর শ্লোকে বলছে, তত্র অপশ্যৎ স্থিতাং পার্থ পিতৃন অথ পিতামহান আচার্যান মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সুখিন তথা শ্বশুরান সুহৃদ চ এব সেনয় উভয় অপি। তাহলে সেখানে অর্জুন উভয় পক্ষে সেনা দলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র, শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি দেখতে পেলেন। তাহলে পিতামহকে ভীষ্ম পিতামহ, আর বন্ধুকে অশ্বত্থামা, সন্তান হচ্ছে লক্ষণ, লক্ষণ হচ্ছে ওই দুর্যোধনের ছেলের নাম লক্ষণ, ভাই হচ্ছে দুর্যোধন, শকুনি মামা। হ্যাঁ, কি মনে আছে তো? কি গান বলতো সিরিয়ালে? শকুনি মামা কি গান বলতো সিরিয়ালে? ভাঞ্জে। হ্যাঁ, ও দেখেনি না এরা? ও আমরা দেখেছি সেই সুন্দর ল্যাঙ্গাতে। হ্যাঁ, কাকা ছিল শল্য, শুভাকাঙ্ক্ষী কৃত বর্মা, এই যেমন ভগবানের কৃষ্ণের সেনাপতি, এখন এদিকে এসছে, শিক্ষক দ্রোণাচার্য, পিতৃব্য, অনেক বন্ধু বান্ধব ছিল। তো অর্জুনকে সবাইকে ভালো করে দেখাচ্ছে, দেখ এদের বিরুদ্ধে লড়াই করতে হবে, মানে এদের সবাইকে মারতে হবে, এটাই ভাবছে, সবাইকে দেখাচ্ছে। তো হচ্ছে শত্রু হিসাবে দেখো না, আগে আত্মীয় হিসাবে দেখো না। আত্মীয় দেখলে তো যতই হোক নিজের লক্ষ্যে তো মারা যায় না, মারা যায় কি? খুব কষ্টকর। হ্যাঁ, কেউ বলছে এখানে কেউ শত্রু নাই, সবাই হচ্ছে মিত্র। এইভাবে কৃষ্ণ বোঝাবার চেষ্টা করছে। 27 নম্বর শেষ আজকের। তান সমীক্ষ সকন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরায়া আবিষ্ট বিশিদন ইদম অব্রবীত। যখন কুন্তিপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন,
তখন তিনি অত্যন্ত করুণার্দ্র হয়ে বিষণ্ণভাবে বললেন। তো অর্জুন এখন কন্তীয় বলা হয়েছে কারণ ভালো শিক্ষা পেয়েছে, এই জন্য মায়ের নাম। সন্তান যদি ভালো হলো কার নাম হবে? মায়ের নামই হয়। মাই মেন। যতই বাবা বাবা করি সারাদিন কিন্তু সন্তানকে মারাই দেখে, বুঝলি? তারা মাকে বলছে যে সর্বস্তরের আত্মস্বজনকে দেখলেন, হ্যাঁ, এটা কোনো যতই দেখলেন, তবে এই যে আত্মস্বজন, দেবদেবী, বন্ধু বান্ধব, এরা কিন্তু সবসময় কাজের না। শাস্ত্রে বলছে গুরু না সস্যাৎ, স্বজন না সস্যাৎ, পিতা না সস্যাৎ, জলে না সস্যাৎ, না দৈবং না তৎসাৎ, না পতিচ সস্যাৎ, না মোচয়ত যা সমবেত মৃত্যু। আমাদের সামনে তো একটা মৃত্যু আছে না? মৃত্যু মানে ভক্তরাও মৃত্যু হয়, অভক্তরাও মৃত্যু হয়, কিন্তু অভক্তের মৃত্যুর পর তাকে আবার জন্ম নিতে হয়, আর ভক্তকে নিতে হবে না, ভক্ত ভগবানের ধামে প্রত্যাবর্তন করবে। তো বলছে যে মৃত্যু আছে, যে মৃত্যুটাই হোক, সেই মৃত্যু মানে ওই যে জগজাগতিক মৃত্যুর কথা বলা হচ্ছে, যেখানে আমাকে আবার জন্মগ্রহণ করতে হবে। তো এই মৃত্যু থেকে যদি আমাকে আমার গুরুদেব না বাঁচাতে পারে, তাহলে আমাকে কি করতে হবে? গুরুকে ত্যাগ করে দেন। কেউ করেছে? বলি মহারাজ করেছে। তার যে গুরুদেব শুক্রাচার্য, তাকে ত্যাগ করে দেন। স্বজন, আত্মস্বজনকে ত্যাগ করতে হবে। যদি আপনার আত্মস্বজন আপনার ভক্তির পথে বাধা হয়, তাকে ত্যাগ করে দেন। পিতাকে যদি দরকার পড়ে ত্যাগ করতে হবে, ত্যাগ করে দেন। কে করেছে ত্যাগ পিতাকে? প্রহ্লাদ মহারাজ করেছে। যদি মা যদি ঠিক না থাকে, যদি ভক্তির বাধা হয়ে যায়, তাহলে মাকে কি করতে হবে? কে ত্যাগ করেছে? কে? হ্যাঁ, তো করে দিল। আমি করেছি, বলো, আমি করেছি। ভরত মাকে ত্যাগ করে দিল, কারণ তার মা তাকে ভগবানের সেবা থেকে দূরে রাখছে। তো এবং এরকমভাবে গুরু স্বজন, আত্মস্বজনের এক্সাম্পল ভুলে গেলাম, যে পরে মনে পড়লে বলে দেবো। বন্ধু বান্ধব, ভক্তি জীবনে এগাবার জন্য যে বাধা, সবকে আমাকে কি করতে হবে? ত্যাগ করে দিতে হবে। এটাই বলছি। তো যাই হোক, যে সবাই সম্মুখে আছে, সমস্ত বন্ধু বান্ধব, তখন এদেরকে দেখে অর্জুনের মধ্যে খুব করুণা হয়ে গেল। এটাই হলো ভক্তের গুণ। যশস্তি ভক্তি ভগবতে অবঞ্চনা, সর্বে গুণে তত্ত্ব সমাসতে সুরা হর অভক্ত সুকুতু মহৎগুণা মনোরসন অসতি ধাবতাবই। ভগবানের ভক্তের মধ্যে ভগবানের সমস্ত গুণগুলো থেকে যায়। এটা দিয়ে পরদিন আলোচনা শুরু হবে, এটা শ্লোক দিয়ে। তখন তিনি বলছে, তিনি অত্যন্ত করুণার্দ্র হলেন এবং কি করতে হবে, ভালো ব্যবহার কোনো কিছু, তখন তিনি মানে স্থিতি লাভ করতে একটু অসমর্থ হয়ে গেলেন, বিষণ্ণ হয়ে গেলেন। কনিষ্ঠ ভক্ত মতো আচরণ করছে, আর যাবো না মন্দির, আজকে হয় না, যাবো না, এটা কনিষ্ঠ ভক্ত, সেবা করবো না, কদিন করলে তো আবার করবো না। তো এই হচ্ছে ভক্ত না। এবার অর্জুন এসছে ভগবানের জন্য যুদ্ধ করতে, হ্যাঁ, কিন্তু এখন আর যুদ্ধ করবে না, কারণ আমাকে আমার আত্মস্বজনের সঙ্গে যুদ্ধ করতে হবে, বন্ধু বান্ধবের সঙ্গে যুদ্ধ করতে হবে, মানে বয়োজ্যেষ্ঠের সঙ্গে যুদ্ধ করতে হবে, গুরুদেবের সঙ্গে যুদ্ধ করতে হবে। এটা হলো কনিষ্ঠ ভক্তের একটা লক্ষণ। 2-4 দিন ধর্ম করে নিলাম, তারপর ভক্তি জীবনে আমরা দুর্বল হয়ে যাই। সেই জন্য বলছে কাঁদতে কাঁদতে বিষিদন, মানে একটা কান্না অবস্থা হয়ে গেল অর্জুনের, কি করব না করব। বলছে এই শ্লোকে ভগবানকে কন্তীয় বলে ডাকা হয়েছে, তাই নাকি? হ্যাঁ, কন্তীয় কেন? কন্তীয় মানে ক্ষত্রিয়, কুন্তীর পুত্র। তো জাতিতে ক্ষত্রিয়ের কাজ কি? যুদ্ধ করা। কিন্তু আজকে অর্জুন কি চাইছে? যুদ্ধ থেকে সে কিন্তু নিজেকে বা সরে নিচ্ছে। জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। জীব হচ্ছে, কাজ হচ্ছে ভগবানের সেবা করা, কিন্তু জীব আজকে কি করছে? নিজেকে ভগবান থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে। এই সেম প্রবলেম। আমরা ভগবানের সেবা করতে যাচ্ছি না, অর্জুন যুদ্ধ করতে যাচ্ছে না। কিন্তু অর্জুন ভুলে যাচ্ছে যুদ্ধটা কার জন্য। অর্জুন ভাবছে আমার জন্য, আমার রাজ্যটা আমি লাভ করব না, তো যুদ্ধটা আমার জন্য। কিন্তু যুদ্ধটা কি ওর জন্য? যুদ্ধ কার জন্য?
কৃষ্ণের জন্য, কৃষ্ণ যাচ্ছে ধর্মের স্থাপন, এইটা অর্জুন কি হচ্ছে ভুলে যাচ্ছে। এই ভুলাতে তার গন্ডগোল হয়ে গেছে। এবং তার আগামী দিনে আবার যখন আমি আসব তখন এটা নিয়ে এই 28 নম্বর শ্লোক থেকে স্টার্ট করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি